কোথায় সড়ক কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মধ্যে স্বর্গ নরক মানুষের সুরাসুর। আগে সে খুব দুর্দশা ছিল। 9-10 পর্যন্ত লেখাপড়া করার পরও দেখছি পোলাপাইন্ডে পড়াইছে, আমরা পোলাপাইন্ডে পড়াইছে। তার স্ত্রীও টিউশনি করতো। 1000 টাকা মাসে দেখি নাই, খুব কষ্টে আমার দিন কাটছে। যদি সে নির্বাচন করে তাহলে হ্যাঁ চেয়ারম্যানই পাস করবে, তার প্রতি আমরা খুব আস্থা। 2 লক্ষ টাকা মাসে আমার এখন বর্তমানে ইনকাম আছে। পানি আইসা সব জমিন তলে নিয়ে যেত। এইভাবে 3 বছরে আমার আর আমাদের ফ্যামিলিটা খুব নার্ভাস অবস্থায়। 6 মাস পরেই আব্বা মারা যায়। মারা যাওয়ার পরে এইদিকে 3 বছরের মায়ের এলোমেলো একটা এমন অবস্থা হয়েছে যে অত মানুষ কীভাবে খাওয়ান পোশাক বরণ করব। আমার পড়াশোনা ওখানে বাদ হয়ে যায়। টিউশনি শুরু করলাম, 3 বছর টিউশনি করলাম। কৃষি কর্মকর্তা বলতেছে, ভাইজান আপনাদের তো হাওড় এলাকা, সরকারিভাবে ভর্তুকি দিতেছে। কি ভাইজান? ধান কাটার মেশিন। একটু ধান কাটার মেশিন দেখি। আসেন আপনারা দেখায়। আমার একটা ছবি দেখালো, রিপারের ছবি, ভোটার আইডি কার্ড ছবি দেওয়ার পরে ভর্তুকিটা পাস হয়েছে। পাস হওয়ার পরে রিপারটা বাসায় নিয়ে আসলাম। দেখা গেছে রিপারটা আসার পরে যখন আমি ধান কাটি, দিন যাইতেছে আর কৃষক বাড়তেছে। শুধু মেশিনে চাই। আমি একটা দিয়ে কোনো রকমই কভার দেওয়া সম্ভব না। কৃষক বলে আমাকে বাঙ্গাই ঠেঙ্গা বোমার কাম যেতে না লাগে এমন ধরনের মেশিন বার হয়েছে না। তারপর নেটে সার্চ দিয়ে আপনার ইয়ানমার ট্যাঙ্ক সিস্টেম মেশিন বার হচ্ছে, যে এটা মারায় ধান কাটা মারায় জারাই সহ প্যাকেট করে তিরপালে নিয়ে এবং রাস্তার পাশে নিয়ে যায়। ধান কাইটা জারাই কইরা মেশিনে হাইটা নিয়ে কৃষকের তিরপালে ধান দিয়েছে রাস্তার কাছে। আনন্দে আত্মহারা কৃষক। প্রথম রিপারটা নেওয়ার পরে যখন দ্বিতীয় রিপারটা আবার নিয়েছি, ওই সময় কিন্তু আমার পকেট দিয়ে নেয় নাই, ওইটার ইনকাম দিয়ে কিন্তু আবার ওইটা নিয়েছি। 2টা মেশিনে এক সিজনে মোটামুটি ভালো একটা প্রফিট করছে। যখন আবার ওই যে আপনার এই ইয়ানমার হারভেস্টার আছে, আপনার ট্যাঙ্ক সিস্টেম যেটা আসছে, ওই সময় কিন্তু সরকারি ভর্তুকি আমি একটা ফাঁস করাইছি। ফাঁস করার মধ্যে ওই সময় কিন্তু আপনার 3 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেওয়া লাগে। ওই টাকাটাও কিন্তু আমি কারো কাছ থেকে হাওলাত করে নাই। রিপারে যে সঞ্চয়টা করছে এটা দিয়ে আবার কিন্তু পুনরায় আবার 3 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়া ইয়ানমারটা নামাইছি। নামানোর পরে ওই সিজনে আবার আমি 7 লক্ষ টাকা ইনকাম করছি। একটা দিক চিন্তা করেন, কিন্তু আমি কিন্তু আমার পকেট থেকে কিন্তু টাকা দেয়, একটা ইনভেস্ট টাকা দিয়ে কিন্তু আরেকটা কিনতেছি। সরকারিভাবে ভর্তুকিভাবে একটা পাস করে আমি নিয়ে আসছি। এখন আমি 8 টাকার মালিক। এই বছরে কিন্তু আমি YS700 এটা নিয়ে আসছি 2টা, কিন্তু আমি আশা করি 2টা আমি কভার দিতে পারবো না। এই সিজনে আমি এই গাড়িগুলোকে ইনকাম দিয়ে আমার পরিকল্পনা আছে যে আগামী বৈশাখী সিজনের মধ্যে আমি 2টা গাড়ি আরও নিয়ে আসবো। গরুর খামার আছে, মাছের খামার আছে, হাঁস মুরগি আছে, বিভিন্ন ধরনের ব্যবসা আছে। 20-25 জনের কর্মস্থান আছে। ভবিষ্যতে আমি 200 লোকের কর্মস্থানের পরিকল্পনা আমারও আছে। আমাদের গ্রাম্য ভাষা বলে জিরো থেকে হিরো। আসলে বাস্তব। আমার পিছনের দিকে যদি তাকায়, আসলে আমি কল্পনা করতে পারি না যে আমি কি আসছিলাম আর এখন কি। এই হিরোর পিছনে একটা গোপনীয় রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে ইয়ানমার হারভেস্টার।